শুরুতেই দেশের খবর। প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আজ রায় ঘোষণা করবেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত। এই মুহূর্তে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আছেন সহকর্মী আসিফ মাহমুদ সিয়াম। সরাসরি যাচ্ছি তার কাছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্লট দুর্নীতির মামলায় আজ রায় ঘোষণা করা হবে। এই রায় ঘোষণা উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি যে নিম্ন আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। এখানে বাড়তি নিরাপত্তা হিসেবে বিজিবি সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। আপাতত এখানে আমরা এক প্লাটুন বিজিবি দেখতে পাচ্ছি, কিন্তু তারা জানিয়েছেন যে এর কিছুক্ষণের মধ্যে নিম্ন আদালত প্রাঙ্গণে আরো কয়েক প্লাটুন বিজিবি আসার কথা রয়েছে। তো এই মামলার ক্ষেত্রে যদি বলতে হয়, তাহলে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি রাজুকে আবাসন নীতির সকল বিধি লঙ্ঘন করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিজের এবং তার ছেলেমেয়ের নামে 3টি প্লট নিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে। সেখানে 30 কাঠা পরিমাণে প্লট সেখানে ছিল এবং যে 91 জন সাক্ষ্য প্রদান করেছেন তারা জানিয়েছেন যে এই প্লট নেয়ার সময় তিনি প্রধানমন্ত্রীত্বের ক্ষমতার অপব্যবহার করে কোনো ধরনের আবেদন করা ছাড়াই এবং তাদের যে ইতিমধ্যে রাজধানীতে প্লট ছিল সেই সমস্ত তথ্য হলফনামায় গোপন করে তারা প্লট বরাদ্দ নেন এবং কোনো ধরনের নিয়ম নীতি এবং কোনো নীতিমালা ছাড়াই তারা রাজুক এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাপ প্রয়োগ করেন প্লট বরাদ্দের জন্য। তো এরপরে তারা যেহেতু আদালতে অনুপস্থিত ছিলেন, সেই জন্য তাদেরকে উপস্থিত করার জন্য আদালত কর্তৃক সমন, গ্রেফতারি পরোয়ানা এবং পত্রিকায় নোটিশ জারি করা হলেও তারা আদালতে উপস্থিত হননি। ফলে তাদেরকে পলাতক ঘোষণা করেই আদালতের কার্যক্রম শুরু হয় এবং বিচারিক কার্যক্রম খুব দ্রুত গতিতে চলে। মাত্র 4 মাসের মধ্যে বিচারিক কার্যক্রমের মধ্যে সাক্ষ্য গ্রহণের মাধ্যমে আজ এই মামলা মামলা পুরোপুরি শেষ প্রান্তে চলে এসছে এবং আজ রায় ঘোষণার দিন রয়েছে। দুদকের আইনজীবীরা বলছেন, যেহেতু তিনি একজন সরকার প্রধান হিসেবে সকল ধরনের নিয়ম ভঙ্গ করেছেন, সরকারের তিনি ক্ষমতার অপপ্রয়োগ করেছেন, সেজন্য দুদকের আইনজীবীরা বলছেন যে তার যাবজ্জীবন কারাদণ্ড হওয়ারই সম্ভাবনা রয়েছে এবং তারা এই মুহূর্তে সেই ক্ষেত্রে বলেছেন যে 1860 সনের 409 ধারা যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে রয়েছে, এই 409 ধারার মধ্যে রয়েছে যে কোনো সরকারি কর্মকর্তা যদি সরকারের সাথে কোনো ধরনের জালিয়াতি করে, সেই ক্ষেত্রে তার সাজা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। যেই সাজাটা শেখ হাসিনা এবং তার ছেলেমেয়ের বিরুদ্ধে এই 409 ধারাতে মামলাটি করা হয়েছে। এছাড়াও আরো বিভিন্ন ধারা তাদের বিরুদ্ধে আনা হয়েছে। সেইখানে বলা হয়েছে যে তারা যে মামলার যে প্লট বরাদ্দের সময় যে নথিপত্রগুলো ছিল, অর্থাৎ প্রধানমন্ত্রী কার্যালয় থেকে রাজুক এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সেখানে নির্দেশ প্রদান করা, যেহেতু দুদক যেটা জানিয়েছে, দুদকের অনুসন্ধানে যেটা বেরিয়ে এসেছে যে যদিও প্লট বরাদ্দের জন্য এখানে একমাত্র আবেদন এবং নির্দেশের ক্ষেত্রে শুধুমাত্র অধিকার রয়েছে রাজুকের, কিন্তু সেখানে প্রধানমন্ত্রীর কার্যালয় এখানে হস্তক্ষেপ করেন এবং প্রধানমন্ত্রী কার্যালয় থেকে রাজুককে নির্দেশ দেওয়া হয়। রাজুক চেয়ারম্যান বরাবর সেখানে একটি আবেদন নির্দেশপত্র পাঠানো হয় যে প্লট বরাদ্দের জন্য এই সমস্ত নথি যেগুলো সাক্ষীরা তাদের সাক্ষ্য প্রদানের সময় দিয়েছেন, সেই সমস্ত নথি তারা আদালতে পেশ করেন এবং আজকে সেই সমস্ত নথির প্রেক্ষিতে আজকে দুদকের আইনজীবীরা প্রত্যাশা করছেন যে শেখ হাসিনা যাবজ্জীবন কারাদণ্ড হবে। তো এই মুহূর্তে আমার কাছে ছিল সর্বশেষ। যুক্ত ছিলাম ঢাকা মহানগর দায়রা জজ আদালতে।